লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, ইতিমধ্যে কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং ব্যাংকে যে টাকা ঢুকেছে তার কিন্তু এসএমএসও দেখতে পাচ্ছেন এবং পাশে দেখেন আপনারা স্ট্যাটাস করে কিন্তু পেমেন্ট সাকসেস শো করছে। মার্চ মাসে যে পেমেন্ট সেটা কিন্তু শো করছে, সেটা কিন্তু সাকসেস হয়ে গেছে এবং ফেব্রুয়ারি মাসে পেমেন্টও কিন্তু সাকসেস হয়েছে। যারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদের কিন্তু ইতিমধ্যে টাকা অনেকের টাকা ঢুকে গেছে এবং যারা পুরনো উপভোক্তা আছে তাদের কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। কি আপনারা ভাবছেন তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে গেল, আমাদের তো ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। এবং যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছেন এবার কিন্তু অনেক মহিলারা কিন্তু এবার ডবল টাকা পেতে চলেছেন। কারা কারা ডবল টাকা পাবেন সেটা তো অবশ্যই জানাবো। এবং আপনারা অনেকেই ভাবছেন যে মার্চ মাসে 9 থেকে 10 তারিখ হয়ে গেলে এখনো পর্যন্ত কেন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, সেটা নিয়ে তো অবশ্যই জানাবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আপনাদের আজকে 7টি টপিক নিয়ে আলোচনা করবো। এই 7টি বিষয়ের মধ্যে আপনার কোনো না কোনো সমস্যা রয়েছে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। একটি একটি করে সমস্ত প্রশ্নের ক্লিয়ার উত্তর দিয়ে দেবো। এই 7টি বিষয় আপনার কোন কোন সমস্যা রয়েছে এবং আপনার কেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না সেটা তো অবশ্যই জানাবো। টু জেড আজকে ক্লিয়ার প্রশ্নের উত্তর দিয়ে দেবো আজকে, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস কবে আসবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে লক্ষ্মী ভান্ডারে এবার ডবল টাকা কি সত্যি সত্যি পাবেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভেরিফিকেশন ইউরো এবং 4 নম্বর প্রশ্ন হচ্ছে ম্যাচিং স্কোর। 5 নম্বর প্রশ্ন হচ্ছে পুরনোদের টাকা কবে ঢুকবে এবং 6 নম্বর প্রশ্ন হচ্ছে নতুন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে এবং 7 নম্বর প্রশ্নটি হচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি। তো আপনাদেরকে সমস্ত প্রশ্ন ক্লিয়ার উত্তর দিয়ে দেবো, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নিত্য ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন হচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস অপশন কবে আসবে। আপনারা সকলে জানেন পেমেন্ট আন্ডার প্রসেস যদি অপশন না আসে স্ট্যাটাস ঘরে তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবং আপনারা কিন্তু অনেকেই কিন্তু নতুনভাবে আবেদন করেছেন, আপনারা ফেব্রুয়ারি মাসে পেমেন্ট পেয়েছেন এবং মার্চ মাসে যে পেমেন্ট সেটা কিন্তু এখনো পর্যন্ত আপনার পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে না। অবশ্যই আপনাদের বলবো আপনারা কিছুদিন ওয়েট করুন, ওয়েট করলে কিন্তু আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস শো করবে। এবং যারা পুরনো উপভোক্তা আছে অবশ্যই তাদেরকেও বলবো আপনারা কিছুদিন ওয়েট করুন, 2 থেকে 3 দিন আপনারা ওয়েট করুন, তাহলে কিন্তু আপনার পেমেন্ট আন্ডার প্রসেস অপশন আসবে। তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কোনো রকম অসুবিধা হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে লক্ষ্মী ভান্ডারের ডবল টাকা অর্থাৎ 3,000 টাকা কারা কারা পাবে। আপনারা সকলেই জানেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছিল তারা কিন্তু অনেকেই কিন্তু ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে, তারপরে কিন্তু এখনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এবং মার্চ মাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে, তারাই কিন্তু এবার ডবল টাকা পাবে। জেনারেল ক্যাটাগরির মহিলার 3,000 টাকা পাবেন এবং যারা এসটি ওবিসি যারা আছে তারাই কিন্তু এবার 3400 টাকা পাবে। এবং অনেক মহিলা যারা আছে পুরনো উপভোক্তা তারাও কিন্তু অনেকেই কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এবার কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু অনেকেই পেমেন্ট পায়নি, তারাও কিন্তু এবার ডবল টাকা পেতে চলেছে। এবং যেসব মহিলারা ফেব্রুয়ারি মাসে টাকা পেয়েছেন তারা কিন্তু এবার ডবল টাকা পাবেন না, তারা কিন্তু নর্মালি আপনার 1500 টাকা এবং 1700 টাকা করে পাবেন। 1500 টাকার বদলে এবার কিন্তু অনেকেই 3,000 টাকা পাবে এবং 1700 টাকার বদলে অনেকে এবার 3400 টাকা পাবে। অবশ্যই আপনাকে বলবো যারা ফেব্রুয়ারি মাসে পেমেন্ট পায়নি তারাও কিন্তু এবার ডবল টাকা পেতে চলেছে এবং ডবল টাকা ইতিমধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে এবং অনেকের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভেরিফিকেশন ইরোর প্রবলেম থাকলে কি আপনারা টাকা পাবেন। অবশ্যই আপনাদের বলবো অনেকেই কিন্তু ভেরিফিকেশন ইরো দেখাচ্ছে এবং অনেকে কিন্তু ভেরিফিকেশন ইরো অ্যাকাউন্ট ভেরিফিকেশন ফেল্ড এবং পেন্ডিং ভেরিফাইড অ্যান্ড এবং আপনাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন কেওয়াইসি ডকুমেন্টস পেন্ডিং দেখাচ্ছে, অনেকে কিন্তু ব্লক হয়েছে এবং ফিজ হয়েছে, তাদেরকে অবশ্যই বলো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকবে না। কারণ আপনাদেরকে অবশ্যই বলো ব্যাংকে গিয়ে আপনার কেওয়াইসি কমপ্লিট করুন এবং আমার কেওয়াইসি কমপ্লিট না করলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তাই অবশ্যই বলবো আপনাদের যেসব সমস্যাগুলো দেখাচ্ছে এবং যাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন পেন্ডিং এবং কেওয়াইসি ডকুমেন্টস পেন্ডিং এবং আপনাদের হয়তো অনেকের অ্যাকাউন্ট ফিজ হয়েছে ব্লক হয়ে আছে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। অবশ্যই আপনাদের বলবো ব্যাংকে গিয়ে কেওয়াইসি কমপ্লিট করুন, কেওয়াইসি কমপ্লিট করার পর কিন্তু আপনারা পুনরায় কিন্তু বিডিও অফিসে যাবেন। বিডিও অফিসে গিয়ে আধিকারিককে বললে কিন্তু আপনাদের সেই সমস্যার সমাধান করে দেবে, তারাই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবেন। অবশ্যই আপনাদের বলবো আপনাদের পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস নিয়ে যাবেন, ডকুমেন্টস নিয়ে যাওয়ার পরে কিন্তু এই সমস্যার সমাধান হবে, তার আগে কিন্তু এই সমস্যার সমাধান হবে। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ম্যাচিং স্কোর 100%, কারো 92%, কারো 78%, কারো 36%, কারো আবার 0% দেখাচ্ছে। এদের কি করতে হবে অবশ্যই আপনাকে বলবো যারা 0% থেকে 50% শো করবে তাদেরকে অবশ্যই বলবো প্রথমে আপনারা ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে কেওয়াইসিটা কমপ্লিট করবেন, আপনাদের পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস নিয়ে যাবেন। ডকুমেন্টস নেওয়ার জন্য আপনাদের অবশ্যই বলবো আপনার আধার কার্ড, প্যান কার্ড এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে গেলেই হবে। গিয়ে কিন্তু ব্যাংকে গিয়ে বলবেন আমি কেওয়াইসি কমপ্লিট করব, কেওয়াইসি কমপ্লিট করলেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। তারপরে কিন্তু আপনারা পুনরায় কিন্তু বিডিও অফিসে যাবেন, বিডিও অফিসে গিয়ে সে আধিকারিককে বলবেন আমাদের 0% থেকে 50% মধ্যে শো করছিল, আমাদেরকে কি করতে হবে। তারা কিন্তু আপনাদেরকে একটা ফর্ম দিবে, সেই ফর্মটা ফিল আপ করে জমা করলেই কিন্তু আপনার 24 ঘন্টার পরেই কিন্তু আপনাদের স্ট্যাটাস ঘরে কিন্তু আপডেট চলে আসবে, তারপর কিন্তু আপনাদের পেমেন্টের যে প্রসেস সেটা কিন্তু শো করবে।
তার আগে কিন্তু আপনাদের শো করবেন। তো অবশ্যই আপনারা ব্যাংকে প্রথমে যাবেন, ব্যাংকে গিয়ে কেওয়াইসি কমপ্লিট করবেন। কেওয়াইসি কমপ্লিট করার পর কিন্তু পুনরায় কিন্তু আপনারা বিডিও অফিসে যাবেন। বিডিও অফিসে গিয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট নিয়ে যাবেন। অবশ্যই আপনাদের বলবো ডকুমেন্ট নিয়ে আধিকারিককে বললে কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে যাবে, তারাই কিন্তু সমস্যার সমাধান হবে না। হ্যাঁ, আপনারা অনেকেই ভাবছেন যে তাহলে কি আমাদের মার্চ মাসে টাকা ঢুকবে? অবশ্যই মার্চ মাসে টাকা ঢুকবে, আপনাদের খুব শিগগিরই কিন্তু যেতে হবে। আপনারা হয়তো ভাবছেন যে আমাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, আমাদের কোনো রকম অসুবিধা নেই। অবশ্যই আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তার জন্য অবশ্যই আপনাদেরকে ব্যাংকে যেতে হবে। ব্যাংকে যাওয়ার পর কিন্তু বিডিও অফিস যেয়ে কিন্তু এই সমস্যাগুলো সমাধান করতে হবে। এবং যাদের 50% থেকে 90%-এর মধ্যে শো করবে ম্যাচিং স্কোর 100, তাদেরকে অবশ্যই বলে আপনাদের ব্যাংকে যাওয়ার দরকার নেই, আপনারা শুধু বিডিও অফিসে গেলেই হবে। বিডিও অফিসে গিয়ে সে আধিকারিককে বলবেন আমাদের এই পার্সেন্ট শো করছিল, আমাদের হয়তো 50%, কারো 60%, কারো 70%, যাদের যে সমস্যা দেখা গেছে সে অবশ্যই বলবেন। গিয়ে কিন্তু বললে কিন্তু সেই আধিকারিক আপনাদের একটা ফর্ম দেবে, ফর্মটা ফিল আপ করে জমা দিলেই কিন্তু আপনাদের 24 ঘন্টা পর কিন্তু আপনাদের স্ট্যাটাস করে কিন্তু আপডেট চলে আসবে। তারপরে কিন্তু আপনার টাকা পাওয়ার যে যোগ্য সেটা কিন্তু শো হবে। তো অবশ্যই আপনারা অনেকে হয়তো ভাববেন যে আমাদের কি মার্চ মাসে টাকা ঢুকবে? অবশ্যই আপনাদের মার্চ মাসে টাকা ঢুকবে, কিন্তু অবশ্যই আপনাদের খুব শিগগিরই যেতে হবে, নাহলে কিন্তু আপনাদের টাইম পেরিয়ে গেলে কিন্তু আপনাদের আর এই কাজটা হবে না, এই মাসে কিন্তু আপনারা টাকা পাবেন না। তো অবশ্যই আপনারা খুব শিগগিরই যান, গিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করুন। এবং যাদের 90% থেকে 100%-এর মধ্যে শো করবে তাদেরকে কোথাও যাওয়ার দরকার নেই, আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এই সমস্যাগুলো কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যাবে। তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। হয়তো কারো 90%, কারো 92%, কারো 95%, কারো হবে 100% শো করছে। এদিকে কোথাও যাওয়ার দরকার নেই, আপনার খুব শিগগিরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আপনার কোনো রকম চিন্তা করার নেই। 5 নম্বর প্রশ্ন, পুরোনোদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে? আপনার চিন্তা করার কিছু নেই, খুব শিগগিরই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যেহেতু আপনার পুরনো উপভোক্তা, আপনার প্রতি মাসে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, এবং এই মার্চ মাসে কিন্তু খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমাদের তো পেমেন্ট আন্ডার প্রসেস এখনো শো করছে না, তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে? আপনার খুব শীঘ্রই 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস শো করবে, তারপরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং আপনারা অনেকে আরও ভাবছেন যে অনেকে তো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, যারা পুরনো উপভোক্তা তারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তাহলে আমাদের কেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি? আপনারা সবাই জানেন কিন্তু এখন গোটা রাজ্যে জুড়ে এখন এসআইআর কাজ চলছে, তার সঙ্গে যুবশক্তি প্রকল্পে টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে, তার সঙ্গে কিন্তু কৃষক বন্ধু ক্ষেত মজুদের কিন্তু টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু হয়ে, তার জন্য কিন্তু এই সমস্যাগুলো আসছে। তার জন্য কিন্তু আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতে একটু দেরি হচ্ছে। আপনারা চিন্তা করবেন না, খুব শিগগিরই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 10 থেকে 15 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে নতুন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে? অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে আপনাদের কোনো রকম সমস্যা না থেকে থাকে, অর্থাৎ স্টার্টার করে যদি আপনাদের কোনো রকম সমস্যা না থেকে থাকে, হয়তো অনেকে সমস্যা তাহা গিয়েছিল, অনেকে ম্যাচিং স্কোর 100 শো করছে, তারপরে কিন্তু পেমেন্টের সাকসেস কিন্তু শো করছে, এবং পেমেন্ট আন্ডার প্রসেসে কিন্তু অনেক মহিলার কিন্তু শো করছে, যারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদের কিন্তু অনেকেরই পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে, এবং অনেকে কিন্তু ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে। ফেব্রুয়ারি মাসে কিন্তু অনেকে টাকা পেয়েছে, এবং মার্চ মাসে কিন্তু অনেকের পেমেন্ট আনার প্রসেস শো করছে, এবং অনেকেরই কিন্তু এখনো পর্যন্ত শো করছে না। যাদের শো করছে তাদের কিন্তু খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে, এবং যাদের শো করছে না অবশ্যই আপনাদেরকে বলবো আপনার কিছুদিন ওয়েট করুন। কিছুদিন ওয়েট করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। পুরনো মহিলাদের সঙ্গে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, আপনার কিছুদিন ওয়েট করুন, ওয়েট করলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে মার্চ মাসে পেমেন্ট সাকসেস, ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি, অর্থাৎ এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। অবশ্যই আপনাকে বলে আপনার চিন্তা করবেন না, আপনার খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কারণ প্রত্যেকটা ব্যাংকে কিন্তু একসঙ্গে টাকা ঢুকে না, এবং আপনাদের কিন্তু সকলে জানেন প্রত্যেকটা ব্যাংকে কিন্তু কোনো ব্যাংকে আগেই টাকা ঢুকে যাবে, এবং কোনো ব্যাংকে কিন্তু কিছুদিন দেরি হয়। তার জন্য কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢুকেনি, এবং আপনার স্টার কোনো পেমেন্ট সাকসেস শো করছে, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের তরফ থেকে কিন্তু আপনার ব্যাংকে টাকা পাঠানো হয়েছে। ব্যাংকে কিছু সমস্যার কারণে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। অবশ্যই আপনার আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, এবং যাদের পেমেন্ট আন্ডার প্রসেস অপশন শো করছো তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এবং যাদের পেমেন্ট সাকসেস শো করছে অলরেডি কিন্তু অনেকে পেমেন্ট পেয়ে গেছে। আপনার প্রথমের দিকে আমি দেখালাম কিন্তু সেই উপভোক্তা কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে গেছে, তারপরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। অনেকে যেহেতু এখনো পর্যন্ত টাকা ঢুকে না, আপনারা চিন্তা করেন না, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। আজকের ভিডিওতে 7টি টপিক নিয়ে আলোচনা করলাম। এই 7টি টপিকের মধ্যে আপনার কোনো না কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই এই সমস্যার সমাধান করুন, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাও ঢুকবে না। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সব আগে পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।